13তম বিসিএস প্রিলিমিনারিতে বাংলাদেশ বিষয়গুলি থেকে আসা জিকে প্রশ্নসমূহ। ১. প্রাচীন পুণ্ড্রবন্দর নগর কোন স্থানে অবস্থিত? মহাস্থানগড়। ভাষা ২. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। ৩. পূর্ববঙ্গে জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। ৫. আওয়ামী লীগের ৬ দফা কোন সালে পেশ করা হয়েছিল? 1966 সাল। ৬. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? 1953 সাল। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। ৮. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মইনুল হোসেন। ৯. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা ৭। ১০. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? সিপাহী। ১১. বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? সেটা হচ্ছে ১৪ই ডিসেম্বর। ১২. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখ অনুষ্ঠিত হয়? ২৭ ফেব্রুয়ারি। ১৩. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। ১৪. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? সেটা হচ্ছে গারো, যেটা কোথায়? ময়মনসিংহে অবস্থিত। ময়মনসিংহ, ঠিক আছে, ময়মনসিংহে অবস্থিত। ১৫. মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। ১৬. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা, ঢাকা। বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা, এটা কিন্তু মানে ওই 13তম বিসিএস এ আসা সাম্প্রতিক প্রশ্ন, এখন এটা চেঞ্জ হয়েছে, তাই এটার অ্যান্সার কিন্তু বর্তমানে ব্ল্যাঙ্ক। যে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ এর মোতাবেক বাংলাদেশের রেজিস্ট্রার সংখ্যক ১৭২৪। ঠিক আছে, এটা কিন্তু তখনকার সময় সাম্প্রতিক প্রশ্ন হিসেবে ছিল। ১৮. চলন বিল কোথায় অবস্থিত? সেটা হচ্ছে পাবনা ও নাটোর। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? ১৬.৫ কিলোমিটার। ২০. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? এটাও কিন্তু একটা ব্ল্যাঙ্ক অ্যান্সার, যেটা হচ্ছে অরিজিনাল কারেক্ট অ্যান্সার হচ্ছে ৬,০১৭ বর্গ কিলোমিটার। ৬,০১৭ বর্গ কিলোমিটার। তো বিশেষে আসা যে ৩৫টা জিকে প্রশ্ন থাকে, এর মধ্যে দেখা যায় 20+ কিন্তু বাংলাদেশ বিষয়গুলি, আর বাকি মানে 10 থেকে 15টা থাকে আন্তর্জাতিক বিষয়গুলি। তাই বাংলাদেশ বিষয়গুলি থেকে অধিক প্রশ্ন হয়। এই বাংলাদেশ বিষয়গুলি যত টপিক আছে সবগুলো খুব ভালোভাবে পড়বেন, তাহলে একটা ভালো মার্ক ক্যারি করা সম্ভব এই বাংলাদেশ বিষয়গুলি টপিক থেকে। আসসালামু আলাইকুম।